ফের বাঙালি আবেগের শান। এবার অসমে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। যারা মাতৃভাষাকে ভালোবাসেন তাদের পাশে থাকার বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর। শনিবার এক টুইট বার্তায় কেন্দ্র ও আসামের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা, আসামেও এটি দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। সেই ভাষাকে সম্মান না দিয়ে যারা বাংলার পক্ষে শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে। এটা অসাংবিধানিক ও বৈষম্যমূলক। মমতার অভিযোগ, ভাষার ভিত্তিতে মানুষকে দমন করার চেষ্টা করা হচ্ছে। তিনি লেখেন, সহাবস্থানের পক্ষপাতী নাগরিকদের উপর যদি কেবল তাদের মাতৃভাষার জন্য অত্যাচার হয় তাহলে তা সংবিধান পরিপন্থী। বিজেপির বিভাজনের রাজনীতি সীমা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু মানুষও চুপ করে বসে থাকবে না। আসামের মানুষ নিজেদের ভাষা ও অধিকারের সম্মানে প্রতিবাদে রুখে দাঁড়াবে। বাংলা ভাষাভাষীদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি পাশে আছেন তাদের যারা ভাষা, পরিচয় এবং গণতান্ত্রিক অধিকারের জন্য নির্ভীকভাবে লড়ছেন। যদিও পাল্টা জবাব দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডেলে তার জবাব, অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের জন্য সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের বসবাসী প্রায় অস্তিত্ব সংকটে। হেনস্থা নয়, অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলেই দাবি আসামের মুখ্যমন্ত্রীর। গত 16 জুলাই বাংলাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে সম্প্রতি কলকাতায় মিছিলও করেন মুখ্যমন্ত্রী। ওই মিছিল থেকে কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে যেখানে বাংলা বলার জন্য মানুষকে আটক করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি সেখানেই গিয়ে আরো জোরে বাংলায় কথা বলবেন। সাহস থাকলে তাকেও ক্যাম্পে রাখুক। যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं हर तरह हर भाषाभाषी को, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करे, ये हम नहीं छोड़ेंगे। जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। শুনে রাখুন, 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার, দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ नॉट इन इंडिया, बांग्ला इंडिया से नॉय, क्या बांग्ला भारत में नहीं है? देखो, डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे, और हम उधर में जाके बंगाली में भी बोलेंगे। অবিলম্বে এই অত্যাচার বন্ধ না হলে সারা দেশ ঘুরে প্রতিবাদ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। देखो, डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিক ভাবে। ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে, দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনো মারধর, কখনো তাদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুক্রবার দুর্গাপুরের সভামঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বাংলার অস্মিতা নিয়েও বড় বার্তা দেন। भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। टीएमसी
हर हद पार कर रही है। आज जब देश के सामने टीएमसी की साजिश उजागर हो गई है, तो उसने घुसपैठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है। অনুপ্রবেশ হচ্ছে কি করে? কোন রাজ্য সরকার কিন্তু সীমান্ত পাহারার দায়িত্বে নেই, পশ্চিমবঙ্গ তো নয়, কোন রাজ্য সরকার নেই। তাহলে প্রধানমন্ত্রী আপনি আগে শোকজ করুন আপনার হোম মিনিস্টার অমিত শাহকে, তার আন্ডারে বিএসএফ, আপনি শোকজ করুন ওদের, ঢুকছে কি করে? আর আপনি বাংলায় এসে ঘুষপেটিও বলছেন, ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ওখান থেকে তো রোহিঙ্গা তারা ধরা পড়ছে। আপনি আসামে গিয়ে কেন বলছেন না? আপনি বিহারে গিয়ে কেন বললেন না? জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহার থেকে, নেপাল থেকে ঢুকে আসছে বিহারে। আসলে বিধানসভা ভোটের আগে বিজেপির ভাষানীতির বিরুদ্ধে এই ইস্যুকে আরও জোরালো করে তুলতে চাইছে তৃণমূল, আর সেই কৌশলের মোক্ষম অস্ত্রই হতে চলেছে বাংলা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।